মানিকচকে আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। মৃত যুবকের নাম করুণ মণ্ডল, বয়স 19 বছর। বাড়ি মালদায় মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। জানা গেছে বিগত প্রায় 6 মাস আগে বাবার সাথে ভিন রাজ্যে অর্থাৎ মুম্বাইয়ে শাটারিংয়ের কাজে যায়। প্রথম থেকে সবকিছু ঠিকঠাক থাকলেও মঙ্গলবার সকাল নাগাদ শাটারিংয়ের কাজ করতে গিয়ে নির্মীয়মান 13 তলা থেকে পড়ে যায় করুণ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের একমাত্র ছেলে ছিলেন করুণ। আরও জানা গেছে একটিমাত্র বোনের বিয়ের জন্য টাকা রোজগারের জন্য বাবার সাথে ভিন রাজ্যে গিয়েছিল যুবক বলে খবর। তবে পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। কোথায় গেছিল? বাইরে, বোম্বে। এবার ওখানে শুনতে পাচ্ছি না বিল্ডিং থেকে পড়ে গেছে। পড়ে এই দুর্ঘটনা মানে কি শুনতে পেলো না, একটু শ্বাস চলছে, উঠিয়ে এলো হসপিটালে। এবার ওখানে গিয়ে ডাক্তার দেখে কিছুক্ষণ পরে বললো কি না ও ডেথ করে গেছে। কতদিন আগে গেছিল বাইরে? ওর যা আমার 5-6 মাস হলো। কার কার সাথে গেছিল? কে কে গেছিল সাথে? গ্রাম থেকে তো প্রায় অনেক জনের, সবটার নাম তো যায় না, কিন্তু সাথে ওর বাবা ছিল। কখন শুনলেন? এটা মোটামুটি 8:30-9টার দিকে। আজকে সকাল 8টার দিকে আমাকে আমার ভাই ওখানে কাজ করে ওই মুম্বাইয়ের জায়গাতে ছিল। ভাই আমার ফোন করে বললো যে আমাদের গ্রামে দুলাল মামার ছেলে করুণ নাম, সে 13 তলা থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখন আমরা হসপিটালে নিয়ে গেছি, জাস্ট এখন স্লাইন চলছে। কি বলছে, জাস্ট 1 মিনিটও হয়নি আবার ফোন করছে যে মারা গেছে। কতদিন আগে গেছিল, কি শুনেছিলেন? যেটা শুনতে পাচ্ছি ওদের পরিবারের মারফত দিয়ে যে মাস 6 হয়েছে বাড়িতে বাইরে যাওয়া। কোথায় গেছিল? মুম্বাই গেছিল কাজ। কি কাজ ছিল? কাজ সেন্টারিং, আপনাদের বিল্ডিং তৈরি করার যে কাজগুলো, বিল্ডিং তৈরি করে। কি জন্য বাইরে গেছিল, কি মনে করছেন? বাইরে তো আমি ভাবছি এটাই যে আমাদের রাজ্যে বা আমাদের জেলাতে কোনো কাজ না থাকার কারণে তাদেরকে ভোটের সময় আবার সরকারকে ভোট দিয়ে দিতে হয় আমাদেরকে। আর ভোট দেওয়ার পরেই তারপরের দিন আমাদের পোটলা পুটলি নিয়ে আমাদের ভিন রাজ্যে যেতে হয়। কারণ আমাদের দেশে তো কাজ নেই, আমাদের দেশে রাস্তা নেই, আমাদের দেশে ব্রিজ তৈরি হচ্ছে না যে ওই ব্রিজের কোনো কিছু পার্টস তৈরি করবে আমাদের এলাকার ছেলে। ওই ছেলে এইচএস পাস করে যাওয়ার পর তার বাড়ির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে যাওয়ার কারণে তার বাবাকে আর্থিক অবস্থায় সাহায্য করার জন্য তাকে বাইরে যেতে হয়েছে। নিজের বাবা মা ওই 20 বছরের, 19 থেকে 20 বছর হবে ছেলেটার বয়স। তাকে এই সব ছেলেকে যেখানে তার হাতে কলম থাকা দরকার সেখানে তার হাতে হাতুড়ি, কোদাল, বেলচা থাকছে। ভিন রাজ্যে গিয়ে তাকে মৃত্যুর, এইটা নিয়ে আমাদের গ্রামে এটা নিয়ে 6টা হয়ে গেল আমাদের এই গোবিন্দপুর বুথ নূরপুর অঞ্চলের মধ্যে 6টা এই গ্রামেই হলো শুধু। তো আমরা চাইছি যাতে আমাদের দেশের ছেলে, আমাদের এলাকার ছেলে এলাকাতেই যাতে কাজ পাক, এলাকাতেই যাতে শিল্প হোক, এই ব্যবস্থা যাতে সরকার করে, এটা আমরা চাইছি। আর দাবি রাখছি সরকারের কাছে যাতে এই পরিবার, একমাত্র ছেলে করুণ মণ্ডল ছিল, এই পরিবারের একজন চিরাগ ছিল, সে আজকে নিভে গেল, সে প্রদীপটা নিভে গেল। সেই প্রদীপ নিভে যাওয়ার পরে তার বাবা মা জীবনযাপন আছে, তাদেরকে যাতে ওরা পরিবার যাতে সবসময় খাওয়া দাওয়া করতে পারে, তার জন্য সরকারের কাছে আমি বিশেষ দাবি রাখছি। তার সেই পরিবারের প্রতি এসে সরকার দাঁড়ায়। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।